ভাই 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 আজকে তোমাদের বাংলার পুলিশের কুকীর্তি দেখাতে চাই, দেখবে তোমরা বলো। চলো ভিডিওতে ঝাঁপ দিয়ে পড়ি, চলো। মেয়েদের কানে গায়ে হাত দিলেন, মেয়েদের গায়ে হাত দিলেন কেন আপনি? চলো ভাই দেখো মজা আসবে। কোন আইনে আছে মেয়েদের গায়ে হাত দেওয়ার? বলে দিন মেয়েদের গায়ে হাত দেওয়ার কোন আইন আছে? আপনি তো গায়ে হাত দিয়েছেন, আপনি তো ফোনটা কেড়ে নিলেন, আপনি তো হাত দিয়ে ফোন নিলেন, আপনি তো গায়ে হাত দিয়ে ফোন কেড়ে নিলেন, আপনি তো ফোনটা কাটলেন কেন? আবার আপনি ফোন কেড়ে নিলেন। ও মাই গড, ডন কাকু, ডন পুলিশ ভাই, ডন পুলিশ। চলো আপনি গায়ে হাত দেবেন না বলছেন, গায়ে হাত দেবেন কেন? ফাইন করুন, গায়ে হাত দেবেন না। দেখুন এই যে পুলিশের ব্যবহার দেখুন, এনারা কারণে অকারণে ফাইন করে। আমরা দীর্ঘদিন গানে যাই, কোনোদিন এরকম হয় না। এই ঠিক এই জায়গাটাই উনি আবার মহিলাদের গায়ে হাত দেন, নিজেকে পুলিশ মনে করেন। দেখুন আমরা কোন রাজ্যে বাস করছি, দেখুন মহিলার গায়ে হাত দিচ্ছেন। এই যে দেখে নিন, জায়গাটা দেখে নিন, উনি মহিলার গায়ে হাত দিচ্ছেন। এই যে ইনি দেখুন আমাদের গায়ে ধাক্কা দিয়ে মহিলাদের গায়ে হাত দিচ্ছেন। এখন কেমন পুলিশ, আমরা কোন রাজ্যে বাস করছি দেখুন, উনি মেয়েদের গায়ে হাত দিচ্ছেন। ঠিক লজ্জা করা দরকার, আপনাদের লজ্জা করা দরকার। আপনারা না মেয়েদেরকে সাহায্য করেন, মেয়েদের গায়ে হাত দিয়ে লজ্জা করা দরকার। আপনার বাড়িতে বোন আছে, মা আছে, একটা মেয়েকে সম্মান দিতে জানেন না আপনারা? মেয়েদেরকে সম্মান দিতে জানেন না? কিসের জন্য দাঁড়িয়ে আছেন রাস্তায়, এই জায়গাটায় কিসের জন্য দাঁড়িয়ে আছেন? বাংলার মহিলা ভাই, একটা মেয়ের গায়ে হাত দিচ্ছেন আপনি, আর কথা বলবেন না। চলো, একটা মেয়ের গায়ে হাত দিচ্ছেন, ছি লজ্জা করা দরকার আপনার। দেখুন ধিক্কার জানাই এরকম পুলিশকে, ধিক্কার। মুখটা দেখাচ্ছেন, ঘুরিয়ে নিয়েছেন, দেখুন উনি গায়ে হাত দিয়ে তখন রোগ দেখাচ্ছিলেন। ছি ধিক্কার জানাই এরকম পুলিশকে গায়ে। আরে উনি কি উল্টাপাল্টা কি কথাটা বললেন? উনি মেজাজ দেখতে কেন কথা বলছেন বলুন, কেন মেজাজ আমার ফোনটা কেন করলো? কিন্তু আমার যে স্পিড আছে, আপনি লিফট স্পিডটা নিয়ে চলে যান না, কি আছে? ওভার স্পিড দেখাচ্ছে, আপনার ফাইন নিয়ে নেন, কি আছে? আমাদের ঠিকঠাক কাজ করা তো কিছু নাই দাদা, পেশা হয়ে গেছে ফাইন ফাইন। হ্যাঁ ঠিক আছে, আপনার পেশা। এই যে আমাদের গাড়িটা, এই জায়গাটা ওনারা বলছে ওভার স্পিড, কিন্তু আমাদের গাড়িতে দেখাচ্ছে ওভার স্পিড নেই, তারপরে ওনারা বলছে ওভার স্পিড। আর এই জায়গাটাই প্রায় দিনে কারণে অকারণে ওরা যে কোনো কারণে মুর্শিদাবাদের গাড়ি দেখলেই ওরা দাঁড় করিয়ে দেয়। এর আগে 2 বার ফাইন করেছে। আমার গ্যাসের গাড়ি, গ্যাস পারমিশন করেছে, তারপরে এটা সেটা করে উল্টা পাল্টা করে লাগেজ নিয়ে আমাদেরকে এরকম করেছে। আমরা কোন রাজ্যে বাস করছি? আমরা কোনোদিন দেখুন আমরা কোনো নেতা টেতা আমরা এসব বুঝি না, কোনো ভোট, কোনো রাজনীতি বুঝি না, কিন্তু আমাদের মেয়েদের যদি আমরা রাস্তাতে যদি না ভালো থাকতে পারি, তাহলে কিসের সুরক্ষা দিচ্ছে পুলিশ? আমরা কোন রাজ্যে বাস করছি? ধিক্কার জানাইছি। ভাই এই ছিল আজকের পুলিশের নিবেদন, এই ছিল আজকের পুলিশের ভিডিও। এই ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আজকে আমি সুন্দর সুন্দর কিছু কথা বলবো। তার আগে আমি তোমাদেরকে একটা ছোট্ট বার্তা দিতে চাই। কি বার্তা তোমরা নিশ্চয়ই জানতে চাও? ভাই দেখো, তোমাদের যে এত সুন্দর এন্টারটেনমেন্ট করি আমি ভিডিওর মধ্যে, এত সুন্দরভাবে তোমাদের ছোটো ছোটো নিউজের মাধ্যমে তোমাদের এন্টারটেনমেন্ট করি, তোমার নিউজও দেখাই ভাই, এন্টারটেনমেন্ট করি, দুটোই করি ভাই, ঠিক আছে? তো তাই জন্য আমার মনে হয় যে আমার চ্যানেলে রিসেন্টলি ভাই একটা সুপার থ্যাঙ্কস বলে একটা বাটন চালু হয়েছে। বুঝতে পারছো কি জন্য চালু হয়েছে? হ্যাঁ, তোমরা যদি আমাকে একটু ভালোবাসো, একটু সাপোর্ট করবে ভাই, এই জন্যই ভাই, এছাড়া কিছুই না ভাই। এই যে দেখো সাবস্ক্রাইব বাটন, যেটা তোমরা সাবস্ক্রাইব করেছো, নাহলে সাবস্ক্রাইব এখনো সাবস্ক্রাইব করোনি যারা, কি বলবো ভাই, সাবস্ক্রাইবটা করো ভাই। লাল কালার বাটনটা ওটা টিপে ওটা ঘুষি মেরে ভাই কালারটা চেঞ্জ করে দাও ভাই, ব্ল্যাক করে দাও, হোয়াইট করে দাও, যা ইচ্ছা তাই করে দাও, ঠিক আছে? তো ওই সাবস্ক্রাইব বাটনের পাশে দেখো একটা ছোট্ট সুপার থ্যাঙ্কস বলে একটা বাটন আছে ভাই। ওই বাটনটায় ভাই তোমরা আমাকে ভাই কিছু সাপোর্ট করতে পারো ভাই। সাপোর্ট ভাই, যে যা পারো সাপোর্ট করতে পারো। কেন করবে এটাও আমি বলে দিই ভাই, তোমরা কেনই করবে ভাই, সত্যি তো। কেন ইউটিউবে ফ্রি ভিডিও দেখছো তো কেন করবে ভাই? দেখো আমি সবাইকে বলছি না ভাই আমাকে সাপোর্ট করো ভাই, যার মনে হবে যে দাদাকে একটু সাপোর্ট করি। দেখো তোমাদের যে এই ভিডিওগুলো আমি দেখাই না, এই ভিডিওর পিছনে কিন্তু অনেক স্টোরি আছে।
এই যে তোমরা এত সুন্দর করে ভিডিওটা দেখছো, এটা এখানে কিন্তু শেষ না। মানে আমরা যে বাড়িতে গিয়ে আমার মায়ের রান্না খাই, তো মাকে জিজ্ঞেস করবে যে মা রান্না করতে তোমার কত পরিশ্রম হয়, তো সেরকমই ভাই ভিডিও বানাতেও কিন্তু অনেক পরিশ্রম, অনেক কষ্ট, অনেক খাটনি হয়। যেমন দেখো ফার্স্ট পরিশ্রম হলে এই যে কন্টেন্টগুলো তোমরা তোমাদেরকে দেখাই, সেই কন্টেন্টগুলোকে ভাইরাল কন্টেন্ট, মানে আমরা এগুলোকে কালেক্ট করি, স্ক্রিপ্ট লিখে তারপরে তোমাদের সামনে এই যে বক করি, মানে কথা বলি, তারপরে এগুলোকে আবার এডিটিং করা আছে। এই যে টোটাল বিষয়টা না কয়েকজন মিলে কাজ করি আমরা, ঠিক আছে। টোটাল বিষয়টা একটা পুরো একটা গোল সার্কেলের মতন। এইখান থেকে যে ইনকামটা আসে সেটাই যে আমাদের মানে হয়ে যায় সেটা কিন্তু একদমই না। এখান থেকে যে ইনকামটা সেটা একদমই হয়ে যায় সেটা একদমই না। তা আমার মনে হয় যে এই সুপার থ্যাঙ্কস ইউটিউব যখন বাটনটা আমাকে ইউজ করতে দিয়েছে, তুমি এখান থেকে ইউটিউবও জানে যে এখান থেকে ইনকামে আমাদের হয়তো পোষায় না, তো সেই জন্য আমরা চেষ্টা করি কি যে বাংলার মানুষের মাঝে এন্টারটেনমেন্টের মাধ্যমে সত্য খবর তুলে ধরা, বাংলার কোনায় যে জিনিসগুলো হচ্ছে সেগুলো তোমাদের সামনে পেশ করা একটু আলাদা রকমভাবে। সবাই তো করে ভাই সবার মতন করে, আমরা করি একটু আলাদা রকমভাবে, ঠিক আছে। তো এটা আমার মনে হয়, তো আমার মনে হয় যে তাহলে তোমরা যদি এই ভিডিওগুলো দেখে তোমাদের যদি একটু ভালো মনে হয়, একটু যদি হেল্প হয়, তোমরা যদি ভাবো না দাদা চ্যানেলগুলো ভালো দেখায়, ভিডিওগুলো ভালো দেখায়, দাদাকে একটু সাপোর্ট করি আমরা, তো তোমরা চাইলে আমার এই সুপার থ্যাঙ্কসে গিয়ে সাপোর্ট করতে পারো। কারণ এখানে তো অনেকেই কাজবাজ করে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওদেরকেও টাকা পয়সা দিতে হয়, তো সেই ফ্রি তো আর কিছু হয় না, বা বর্তমান সময় পরিস্থিতি যা, তো সেই জন্য ফ্রি যখন কিছু হয় না, তো ওদেরকে টাকা দিয়ে আমাদের কারোই খুব একটা বেশি কিছু থাকে না। তো ওই জন্য আমার মনে হয় যে তোমরা যদি একটু হেল্প করো সুপার থ্যাঙ্কসের মাধ্যমে, তো এটা আমাদের শক্তি বলতে পারো। আমরা চাইলে এরপরে আরও বেশি শক্তিশালী কোনো কন্টেন্ট আমি তোমাদের সামনে নিয়ে আসতে পারবো, বা তোমরা যদি একটু পাশে থাকো তাহলে হয়তো দেখো আমি তো আবার কোনো পার্টি করি না যে পার্টি ফান্ড থেকে এই 2 লাখ দিয়ে দিলাম, এই তৃণমূল আমার বিষয়ে খবর করবি 5 লাখ দিয়ে দিলাম। অনেক আমাদের মিডিয়া আছে, মেইন স্ট্রিম মিডিয়া বলো বা ইউটিউব অনেক মিডিয়া আছে যেগুলো জানো পুরো চাটুকারিতা করে, যে বিজেপির করতে পারে, তৃণমূলের করতে পারে, বা যে কোনো পার্টির ক্ষেত্রে করতে পারবে। আমি আমার ধর্মের চাটুকারিতা করি ভাই, আমি আমার ধর্মের জন্য ধরতে চাই, আমাদের ধর্মকে বাঁচানোর জন্য যেরকম ভিডিওস দরকার আমি চেষ্টা করবো সেই রকম ভিডিও তোমাদের সামনে পেশ করা বা আনা। তো এইটাই আমার মেন মোটিভ। তো ধর্ম তো আর আমাকে টাকা দেবে না, তো ওই জন্য আমার মনে হয় সেই টাকা যদি সেইখান থেকে যদি তোমরা একটু সাপোর্ট করো আমাকে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে, তো এটাই আমার কাছে সব থেকে বড় শক্তি হবে। আমার মনে হয় ওটাই আমার কাছে সব থেকে বড় পাওনা হবে তোমাদের কাছে। এটাই আমার একটা ছোট্ট আবদার, পাওনা বলতেই পারো। তো যাই হোক বন্ধুরা, এবার আমি এই ভিডিও নিয়ে তোমাদের কাছে কিছু বলি। দেখো বাংলায় যে পরিস্থিতি বর্তমান সময়, বাংলার যে অবস্থা ভাই, বাংলার যে অবস্থা, এই পুলিশের ভিডিও কিন্তু এইটাই যে আমি প্রথম দেখাচ্ছি বা পুলিশের ভিডিও এর আগে দেখায়নি সেটা কিন্তু একদমই না। এর আগে পুলিশের ভিডিও আমি অনেক দেখেছি ভাই, অনেক দেখেছি, নিশ্চয়ই তোমরা জানো পুলিশের ভিডিও এর আগে কত দেখেছি। বাট আমার মনে হয় যে পুলিশ বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে মহিলা পুরুষ উভয়ে যে বাংলার মতন, বিশেষ করে এই পুলিশের যে দুর্ব্যবহার কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যায়। যদি কেউ ভিডিওস বানায়, খবর করে, তার বাড়িতে চলে যায় পুলিশ ঘন্টা বাজাতে, দরজা খোলো রাত্রির 12টা 1টার সময় চলে। আমি তো ভাবি ভাই কোন দিন নাই আমার বাড়িতে চলে আসে ভাই, আমার বাড়িতে চলে আসলে ভাই তোমার কাছে একটা নিবেদন ভাই, তোমরা আমার পাশে থেকো ভাই, ঠিক আছে। তোমরা আমার পাশ থেকে কাটিং মেরে চলে যাবো না, তাহলে ভাই আমার সমস্যা হয়ে যেতে পারে ভাই, একা মানুষ তো। ওই জন্য ভাই আমার মনে হয় যে তোমরা আমার পাশে থেকো, তোমরা আমার শক্তি হয়ে থেকো, তাহলেই হবে, আমার আর কিছু চাই না আমি। তো এই জন্য মনে হয় যে বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে যে পুলিশ যে শুরু করেছে বিভিন্ন জায়গায় গাড়ি ধরার নামে একটা তোলার চেষ্টা করছে। দেখো রাত্রিবেলা তোমরা যে কোনো হাইওয়েতে চলে যাবে, এই মহিলার গল্পটা আমি একটু পরে আসছি, রাত্রিবেলা যে কোনো হাইওয়েতে তোমরা চলে যাবে, দেখবে ভাই ওই হাইওয়েতে দেখবে পুলিশ গাড়ি রাত্রিবেলা দাঁড়িয়ে আছে, কে গাড়ির মালিক, মানে গাড়ির পুলিশ ভাই গাড়িতে বসে থাকে, ঠিক আছে। ড্রাইভার বাবু যায়, 500 মে 200 100 এরকম ঠিক করে গাড়ির দরজার সামনে, গাড়িতে দাঁড় করে। আর ওই যে টস নিয়ে ওদের তো একটা সিগন্যাল আছেই, নিশ্চয়ই তোমরা জানো। তো আমার মনে হয় যে এই যে একটা বাংলার পুলিশ অত্যাচার, বাংলার ড্রাইভাররা হিন্দু মুসলিম যে কোনো ক্ষেত্রে হতে পারে, তো এই ড্রাইভারদের কাছে জিজ্ঞাসা করলে জানা যাবে যে বাংলার পুলিশ তাদের কতটা অত্যাচারিত করে। তো তারপরে প্রাইভেট কার বাইকওয়ালা তো আছে, ও বাবা বাইকওয়ালা তো তাদের ঘরের একদম মানে কি বলবো, ঘরের লোক, মানে ধরলেই টাকা এরকম একটা বিষয়। তো আমার মনে হয় কি যে এই যে বাংলার পুলিশ এই যে মহিলা ভিডিওস করেছে, এই মহিলা বলছে যে আমাকে মানে ভিডিও করার আগে তারা একদম সিংহ, লায়ন বা ডাইনোসর থাকে, আর ভিডিও যেই খুলে ফেলবে, কেউ ভিডিও করে ফেলবে, ও বাবা তখন বিড়াল, না আমি তো কিছু করিনি, বলছে ঠাকুর করে কে, আমি তো কলা খাইনি, তখন এইরকম তাদের নাটকটা থাকে, ঠিক আছে। বাংলার পুলিশের একটা ছোট্ট নাটক তোমরা নিশ্চয়ই দেখেছো অনেক ভিডিওতে। তো ঠিক এই ঘটনা হয়তো এই মহিলার সামনে এইরকম কিছু হয়েছিল, বাট এই মহিলার সঙ্গে যে এইরকম কিছু হয়েছে সেটা কমেন্ট বক্স দেখলেই বোঝা যায়। কারণ দেখো কমেন্ট বক্স, যে কোনো ভিডিওর কমেন্ট বক্স বাংলার পুলিশের পক্ষে কেউ কথা বলে না, এটা দুঃখের বিষয়। কেন কথা বলে না? পুলিশ তো ভাই আমাদের ভালো চায়, পুলিশ তো ভাই আমাদের ভালোর জন্য কাজ করে। কারণ দেখো পুলিশ আছে কেন, পুলিশ আছে আমাদের যে কোনো রকম সুরক্ষতার দরকার হলে, রাস্তাঘাটে বিপদে বলে পুলিশ
আমাদের বাঁচাবে, পুলিশ সুরক্ষা মানে পুলিশ আমাদের সুরক্ষা দেবে, যদি কোনো রকম কোনো সমস্যা হয় 100 ডায়াল করবো, চুপ করে চলে আসবে পুলিশ 1 সেকেন্ডের মধ্যে। কোথায় ভাই মানুষের বিশ্বাস, কোথায় মানুষের ভাই পুলিশের মধ্যে কোনো বিশ্বাস নাই ভাই, মানুষের চোর চামার নেতাদের প্রতি যে বিশ্বাসটা আছে পুলিশের প্রতি ভাই সেটাও নাই। কারণ মানুষ জানে, বাংলার মানুষ জানে যে পুলিশ নেতা মানে চোর চামার, পাশের ভাই যে চুরি করতো কয়েকদিন আগে, যে মনে করো ছাতা চুরি করতো বা জুতো চুরি করে বেড়াতো, সে এখন বড় নেতা ভাই, সে এখন বড় নেতা, তার কথায় পুলিশ ওঠে বসে, ঠিক আছে ভাই, তার কথায় পুলিশ ওঠে বসে। ওদিকে আমি একটা ভদ্রলোক, আমার কথার পুলিশের কাছে কোনো দাম নেই। তো আমার মনে হয় যে পুলিশের থেকে মানুষ ওই চোরটাকে বেশি বিশ্বাস করছে এখন বর্তমান সময়ে যা অবস্থা পরিস্থিতি। তো সেই জন্য তাই পুলিশকে ফোন করার আগে মানুষ ওই নেতাকে বলে, দাদা আমাকে একটা সমস্যা হয়েছে, দাদা আপনি বাজান। এবার ওই নেতা যখন ফোন করবে, পুলিশ চলে যাও ওখানে, সমস্যা হয়েছে, তারপরে পুলিশ যাবে ভাই। তার আগে তুমি 100 না 1000 ডায়াল করলো পুলিশ, তখন মনে হয় না তোমার ওখানে গিয়ে পৌঁছাবে। দেখো সব থানার কথা আমি বলছি না ভাই, কিছু কিছু থানায় এরকম পরিস্থিতি অনেক মানুষ অনেক জায়গায় পড়েছে, ডায়াল করার পরেও ভাই পুলিশ আসেনি। এটা দেখেছো, অনেক ভিডিও ভাইরাল হয়েছে অনেক জায়গায়, নিশ্চয়ই তোমরা দেখেছো, না স্বীকার করার কোনো জায়গা নেই। এবার কোথায় কি হয় সবটা তো আমি জানি না, সব থানার পুলিশকে আমি আবার খারাপ বলছি না ভাই, অনেক থানার পুলিশ আছে ভালো আছে, সব থানা পুলিশ খারাপ না, ঠিক আছে। তো চলো আমি অনেক বক তোমাদের সামনে করলাম, এবার এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত, তোমাদের এই মূল্যবান মতামতটুকু তোমরা কমেন্টে জানাবে তো নাকি? তোমাদের মূল্যবান মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। তাহলে কি হবে, তোমরা যদি কমেন্ট করো, লাইক করো, তাহলে হয়তো আমার ভিডিওটা আরও 10 জন দেখবে ভাই, আর আমারও তোমাদের কমেন্টগুলো দেখে ভালো লাগে না। তোমরা ভাই আমার পাশে আসো, কেউ না থাকো ভাই, তোমরা আমার পাশে আসো, সত্য মানুষ ভাই, আমার সিদ্ধান্ত স্ট্রেট। তোমাদের যদি আমার কথাগুলো ভালো লাগে বা এই যে প্রতিবাদটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা প্লিজ যদি তোমাদের সামর্থ্য থাকে, তোমরা সুপার থ্যাঙ্কসের মাধ্যমে যতটা পারো তোমরা আমাকে সাপোর্ট করো, ঠিক আছে, এটা আমার রিকোয়েস্ট। চলো ভাই এবার দেখি এই কমেন্ট বক্সগুলো, চলো আমার প্রিয়, তোমাদেরও প্রিয় আমি জানি ভাই, তোমাদেরও প্রিয় কমেন্ট বক্স। আর যারা আমি যে কমেন্টগুলো পড়ছি, এই কমেন্টগুলো পড়েও যাদের পোষাবে না, যাদের মন মানে হয় না যে 2 পিস মাংস খেলাম আর ভালো লাগছে না মাংস খেতে, মানে আর একটু মাংস হলে একটু ভালো হতো, তাহলে তোমরা যদি আরও কমেন্ট দেখতে চাও চলে যাও এই ভিডিওর নিচে চলে যাও। দেখো অনেক লোক অনেক সুন্দর সুন্দর কিউট কমেন্ট করেছে, ওইগুলো তোমরা গিয়ে পড়ো, আশা করি তোমরা অনেক মজা পাবে, রিয়েলি বলছি। তো আমরা চলো কমেন্টগুলো একটু দেখি। এখানে বলছে, কিন্তু দুঃখ এটাই আপনার পাশে একজনও দাঁড়ালো, জাগো হিন্দু জাগো। হিন্দু জাগবে, কবে জাগবে না আমি ভাবছি কবে জাগবে। আমি ভাবছি আমি ভাই একটা কোনো সংস্থা শুরু করে দেবো নাকি ভাই, হিন্দু সংগঠন নামে ভাই, এই যদি তোমরা চাও তো ভাই। এটা আমার মনের একটা স্বপ্ন ভাই, এটা স্বপ্নই থাকবে হয়তো সারা জীবন, কারণ আমার পক্ষে হয়তো অত পক্ষে পসিবল না। কারণ বাংলার মানুষ কি বলতো, বাংলার মানুষ হলো যে আজকে আমি মনে করো আমি আমাকে দিয়ে বুঝে মনে করো আমি একটা সংগঠন করবো, যখন আমি একটা সংগঠন করবো না, তখন অনেক মানুষ চাইবে কি যে আমাকে কলঙ্কিত করার বা আমার নামে নোংরা কিছু করার বা কিছু একটা ভাবে আমাকে মানুষের সামনে নোংরা করার চেষ্টা করে। ভাই আমি অত বড় কিছু হতে চাই না, যেহেতু যতটা সম্মান মান সম্মান নিয়ে বেঁচে আছি অতটা নিয়ে বাঁচতে চাই। এবার কি বলতো, অনেক সময় হয় না যে আমি একটা মানে হয়ে গেলাম ভাই হিন্দু সমাজের নেতা হয়ে গেলাম, তখন কি হবে, অনেকে আমার নামে ভাই বলবে ওই ছেলেটা একটা মেয়ের সঙ্গে থেকেছে, এই ভাই থাকতেই পারে ভাই, সেটা কোনো পার্সোনাল ব্যক্তিগত হবে, তখন ভাই না থাকলেও ভাই গুলিয়ে দেবে ভাই থেকেছে ভাই, ঠিক আছে, তাহলে এআই দিয়ে ফেক ফটো বানিয়ে ভাইরাল করে দিল ভাই, অনেক সমস্যা ভাই, তখন ভাই তোমরাই আমাকে লাথি মারবে, শালা তুই শয়তান, ঠিক আছে। ওই জন্য ভাই অত বড় সড়ো কিছু হতে চাই না, ছোট্ট থাকতে চাই ভাই, ছোট্ট থেকে তোমাদের জন্য এই ভালো ছোট ছোট খবর নিয়ে আসবে, এটাই আমার জন্য যথেষ্ট ভাই। বড় সড়ো ওই বিরাট কিছু হতে চাই না ভাই, আমার বললাম না যে যত বড় হওয়া তত বড় ঝামেলা, ঠিক আছে। তো এটা আমার মনে হয়, তো চলো যদি কোনো কেউ এই সংগঠনটা তৈরি করে হয়তো আমি তার সাপোর্ট করতে পারি বা তার সঙ্গে থাকতে পারি, বাট আমি নিজেই তৈরি করার মতন মেন্টালিটি নেই। বাট বললাম না বাংলার মানুষ, আমরা বাঙালি কি জানো তো, আমরা বাঙালি হলো আজকে আমাকে ভালো লাগছে, কালকে কেউ আর নামে একটা ফেক কিছু বানিয়ে দিল, তোমরা কালকে আমার বুকের মধ্যে লাথি মারবে, বলবে এই শালা শয়তান, ঠিক আছে, ওই আমার দরকার নেই ভাই, আমি এটা দিয়ে খুশি আছি ভাই। তোমরা যদি পারো সুপার থ্যাঙ্কসে কিছু সাপোর্ট করো, ওটা নিয়ে আমি বিন্দাস ভাই, বিন্দাস রোজ তোমাদের সামনে এরকম ভাইরাল নিউজ নিয়ে আসবো, টপিক নিয়ে আসবো, তোমাদের সঙ্গে আলোচনা করবো, গল্প করবো, মজা করবো, ঠিক আছে। চলো ভাই এখানে দেখি কি লিখছি, ঠিক কাজ করেছেন সবাই দেখুন, ভারত মাতা কি জয়। আচ্ছা বলছে এই পুলিশের নামে হাইকোর্টে কেসটা দিলে কেমন হয়, এখানে বলছে পুলিশ নামে গুন্ডায়েরা, ঠিক আছে। এখানে কি বলছে, আমরা বেগমের রাজ্যে বাস করছি, ইনবক্সে দাও, ঠিক আছে। বলছে ভাই আমরা বেগমের রাজ্যে, ভাই বেগমটাকে ভাই, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বেগম না ভাই, তিনি হলো মমতা ব্যানার্জি, তিনি ব্রাহ্মণের খাঁটি হিন্দু ব্রাহ্মণের মেয়ে ভাই, বেগম বলছো, ভুল বলছো ভাই, কমেন্টে বাজে কথা, বেগমটা শুধরে দাও, বাজে কথা বলবে না ভাই, ঠিক আছে। পুলিশ ঠিক করেছে, মহিলাটাকে দেখে বোঝা যাচ্ছে এই মহিলাটা মিথ্যে কথা বলছে, এইটা মহিলা হওয়ার সুযোগ নিচ্ছে, এদের জন্য রাস্তায় মহিলা পুলিশ দরকার, যাতে এইরকম বেয়াদবি করলে থাকলে গাল লাল করে দেয় পুলিশ, যদি সাধারণত না করে তাহলে আরো অ্যাক্সিডেন্ট বেড়ে যাবে। হেলমেট ছাড়া গাড়ি চালালে জনসাধারণের ক্ষতি, ওভার স্পিডে গাড়ি চালালে কত পশু পথযাত্রী মানুষের ক্ষতি, সেটাই ওরা লিমিটেডের মধ্যে রেখে চেষ্টা করছে। প্রশান্ত মন্ডল, তুমি যে কমেন্টটা করেছো ঠিক আছে, পুলিশের কাজ কি ভাই মানুষকে মারা, এটা আমি বুঝতে পারলাম না। আমার মনে হয় যে পুলিশ স্পিড লিমিটের কাজ করছে, ভালো কাজ করছে, একদম বিন্দাসভাবে সমর্থন করি ভাই, কিন্তু পুলিশের কাজ কি ভাই, কেউ যদি স্পিড লিমিট ক্রস করে ফাইন করো, এর জন্য তো শাস্তি আছে, ফাইন করো, একটা নির্দিষ্ট একটা ফাইন টাকা বাধা আছে তাদের কাছে, এই টাকাটা স্পিড লিমিট ক্রস করলে ফাইন হবে, ফাইন করতে পারবে, তাই জন্য তাকে গিয়ে মারবে, এটা কোথায় আছে ভাই, এটা কোথায় আছে? এই অন্ধভক্ত আমি বলি না, আমার চ্যানেলে যদি কোনো অন্ধ, আমি নিজে বিশ্বাস করো,
আর রিয়েলি আমি কিন্তু অন্ধভক্ত না ভাই, আমি যেটা সত্যি সেটা তোমাদের সামনে তোলার চেষ্টা করি। আমি অন্ধভক্ত না, আর আমি অন্ধভক্তগুলোকে পছন্দ করি না। অন্ধভক্ত হওয়ার দরকার না, আমারও অন্ধভক্ত হয়েও না ভাই, আমি বলছি না আমার অন্ধভক্ত, কিন্তু সত্য কথা বলো ভাই। যে কোনো জিনিস বলার আগে একবার 10বার ভেবে চিন্তে বলো, আর যে কোনো জিনিস বলার আগে 10 ভেবে চিন্তে কমেন্ট করো, এটাই আমার মনে ভালো হবে। তো যাই হোক তোমরা জানাবে যে তোমাদের এই বিষয় নিয়ে কি মতামত, তোমাদের মূল্যবান বক্তব্য তোমরা কমেন্টে জানিও। অলরেডি ভিডিও হয়ে গেছে অনেক বড়। এখানে বলছে যখন একটা আখ ছাড়া পুলিশকে শুনতে হচ্ছে, সে পুরুষ হোক বা মেয়ে হোক, যে পুলিশ অভিযোগকারীদের হাতে হাত দিতে, সেটা কি অভিযোগ করি প্রমাণ করতে পারবেন? শালা যত সব নাটক, দেখেছো? বলছি পুলিশ যে গায়ে হাত দিচ্ছে, পুলিশ যদি গায়ে হাত দেয়, দেখো ভাই একটা কথা বলছি, তোমাকে যদি একটা লাথি মেরে না, তখনই তুমি আমার প্রতিক্রিয়া কিছু করবে, ঠিক আছে? আমি মনে করি একটা পুলিশের সঙ্গে একটা মানে কথাবার্তা বলছি, ঠিক আছে, কনসালটেশন করছি, স্যার আমার এই হয়েছে, তখন কি পুলিশ শর্ট করে মেরে আগে কি পুলিশ আসার আগে ভিডিও চালু করবো, পুলিশ আসছে, পুলিশের সঙ্গে কনসাল্ট, এইভাবে হয় না ভাই। যে কোনো মানুষের সঙ্গে ভদ্রতার খাতিরে তার সঙ্গে ভালোবাসে, সেই পুলিশ যদি অব্যবহার করার চেষ্টা করে বা করে, তখন তো আমি ভিডিও বার্তায় বলবো দেখো ভাই এই পুলিশটা আমাকে মেরেছে, বলবো, সেই সাহসটা আমার মধ্যে আছে। নিশ্চয়ই তখন কিছু করেছে, তাই মহিলাটা ফোন বার করে ওই ভিডিওটা করেছে। যদি মহিলাটা ফোন বার করে মিথ্যা ভিডিও করতো, তাহলে পুলিশ কি মহিলাটাকে ছেড়ে দিত ভাই? নিশ্চয়ই ছেড়ে দিত। তোমাদের এই মোটা মাথা এগুলো ঢুকে না, ঢুকবেও না ভাই, তোমাদের ঢুকবেও না। যাই হোক তোমরা জানাবে যে এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত, অবশ্যই তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্ট বক্সে জানাও। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আজকে এখানে শেষ করছি, বাই বাই বন্ধুরা। ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো।